হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি বাজার থেকে আজকে একটা অন্য রকমের মাছ নিয়ে চলে এসেছি। মাছটাকে কাটিয়েই এনেছিলাম, কিন্তু কাটিয়ে আনলে গিয়ে বড় ভালো করে আঁশ ছাড়ায় না। আঁশ ছাড়াতে গিয়ে এই নখের ভিতরে ফুটে গিয়ে নখ ব্যথা হয়। কী করা যাবে, তাও আঁশ ছাড়িয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। কিন্তু ভাজার আগে একটা টিপস বলে দিই, নুন হলুদ মাখাবার পরে মাছের গায়ে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায়, তাহলে মাছগুলো আর ফাটবে না। মাছগুলো ফাটবে না এবং গায়ে ঠিক রয়েছে, ফোসকাও ফেলবে না। তেল পরিমাণ মতো গরম হয়ে গেছে, মাছগুলো তুলে দিয়েছি। মাছগুলো এবার লাল লাল করে একটু ভেজে নেব। তো এখনও যদি দেখে বুঝতে না পারেন কী মাছ, তা আমি নামটাই বলে দিই, পার্শে ভাঙা। খেতে দুর্ধর্ষ লাগে, কাঁটা কম, বড় বাচ্চা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। মাছটা আমি আজকে আলু পেঁয়াজ দিয়েই করব। তা আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বড় লম্বা লম্বা করিনি। আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়ার মধ্যে একটু তেল ছিল, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম। দিলে চটপট করে পেঁয়াজ আর কালো জিরে একটু ভাজা হয়ে এলো। তারপরে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে। আলুগুলো লাল লাল হয়ে গেলেই তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে যে দেখছি একটু বেশ জল জল মতো হয়ে গেছে, নুনটা গলে গেছে, তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ হালকাভাবে নেড়ে নিলাম। নিয়ে এবার মশলা দেওয়ার পালা। হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছে। কষতে কষতে যদি দেখেন তলায় একটু লেগে লেগে যাচ্ছে, তখন কি করবেন, অল্প করে হাফ কাপেরও কম একটু জল দিয়ে দেবেন। দিয়ে একটু ভালো করে কষতে থাকবেন, দেখবেন আর কড়াই আটকে যাবে না। তারপরে ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে গেলেই জল দিয়ে দেবেন। আমি খুব বেশি ঝোল করব না বলে অল্প জল দিয়েছি। বেশ কিছুক্ষণ ফোটার পরে আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সব মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে একটু ফুটে উঠলে একটু সর্ষে বাটা জল দিয়ে একটু পাতলা করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। দিয়ে একটু ফোটার অপেক্ষা। তা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। অনেক কষ্ট করে একা একা ভিডিও বানাই তো, তাই একটু লাইক দিলে আমার খুব ভালো লাগবে। তা ঝোলটা ফুটে গিয়ে আরও কমে গেছে। যেহেতু সর্ষে দেওয়া, সেহেতু উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে আলাদা গন্ধ চলে আসে। তাই সর্ষের তেল ছড়িয়ে একটুকুনি টকবক করে ফুটে উঠতেই নামিয়ে নিলাম। পার্শে ভাঙন মাছের সর্ষে দিয়ে ঝালটা অপূর্ব দেখতে হয়েছে, গন্ধও খুব সুন্দর ছাড়ছে, আর খেতে খুব সুন্দর লাগে এই মাছটা। তা কে কে এই মাছটা এনে একবার বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কিন্তু। আজ আসি বন্ধুরা, টাটা, ভালো থাকবেন।